হ্যালো প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে আমরা 25 অর্থাৎ 25টি ডেইলি ইউজের সেন্টেন্স নিয়ে আলোচনা করছি। আপনারা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখুন, স্কিপ না করে। পারলে বাক্যগুলিকে লিখে নিন এবং নির্দিষ্ট সময় অন্তর এগুলোকে প্র্যাকটিস করুন। দেখবেন ধীরে ধীরে আপনাদের ইংরেজি বলার ফ্লুয়েন্সি এসে গেছে এবং আপনারা বিভিন্ন সিচুয়েশনে যখন যেই রকম সিচুয়েশন আসবে বাক্যগুলি ব্যবহার করা শুরু করুন। দেখুন ইংরেজিতে অবশ্যই কথা বলতে পারবেন। আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার একটা মূল্যবান কমেন্ট সঙ্গে লাইকও করবেন। সো লেট গেট স্টার্টেড, শুরু করা যাক। নিজেকে দেখো, সি ইউর সেলফ। সি ইউর সেলফ অর্থাৎ নিজেকে দেখো, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, যেখানে সি অর্থাৎ দেখো, ইউর সেলফ অর্থাৎ নিজেকে। কিছুই দীর্ঘস্থায়ী নয়। নাথিং লাস্ট ফর এভার। নাথিং লাস্ট ফর এভার অর্থাৎ কিছুই দীর্ঘস্থায়ী নয়। এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স, যেখানে নাথিং সাবজেক্ট অর্থাৎ কিছুই না, লাস্ট অর্থাৎ স্থায়ী হয় না, ফর এভার অর্থাৎ চিরকাল। নাথিং লাস্ট ফর এভার অর্থাৎ কিছুই দীর্ঘস্থায়ী নয়। সবারই ভুল হয়। এভরিওয়ান মেক্স মিস্টেক। এভরিওয়ান মেক্স মিস্টেক, এখানে এভরিওয়ান অর্থাৎ সকলেরই, মেক্স অর্থ হয়, মিস্টেক অর্থ ভুল। এভরিওয়ান মেক্স মিস্টেক অর্থাৎ সবারই ভুল হয়। এটা বন্ধ করো। স্টপ ইট। স্টপ ইট অর্থাৎ এটা বন্ধ করো। এখানে স্টপ শব্দটির অর্থ হচ্ছে বন্ধ করা, ইট অর্থ এটা। এখানে স্টপ ইটটা ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ স্টপ ইট অর্থাৎ বন্ধ করো। ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার, ইম্পারেটিভ সেন্টেন্সের ভার্ব এবং অবজেক্টস দিয়ে শুরু হবে, যেখানে সাবজেক্ট উজ্জ্ব থাকে। এখানে স্টপটা হচ্ছে ভার্ব, ইট হচ্ছে অবজেক্ট। তুমি কি মজা পেলে? ডু ইউ ফাইন্ড ইট ফানি? ডু ইউ ফাইন্ড ইট ফানি অর্থাৎ তুমি কি মজা পেলে? এখানে ডু ইউ অর্থাৎ তুমি কি, ফাইন্ড অর্থাৎ পাওয়া, ইট অর্থাৎ এটাতে, ফানি অর্থাৎ মজা। ডু ইউ ফাইন্ড ইট ফানি অর্থাৎ তুমি কি মজা পেলে? এটা গাইজ সিম্পল প্রেজেন্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেখানে ডু দিয়ে প্রশ্ন করা হয়। সময় সবকিছু সারিয়ে দেয়। টাইম হিলস এভরিথিং। টাইমস হিলস এভরিথিং অর্থাৎ সময় সব কিছু সারিয়ে দেয়। এখানে টাইম অর্থ সময়, হিলস অর্থ সারিয়ে দেয়, এভরিথিং অর্থাৎ সমস্ত কিছু। অর্থাৎ টাইম হিলস এভরিথিং, সময় সব কিছু সারিয়ে দেয় বা সময় সব কিছু বদলে দেয়। এখানে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, টাইম হচ্ছে সাবজেক্ট, তার কারণে হিলস হচ্ছে ভার্বের এস যোগ হয়েছে। যথেষ্ট হয়েছে। এনাফ ইজ এনাফ। এখানে এনাফ মানে যথেষ্ট, ইজ মানে হওয়া বা হয়, এনাফ অর্থাৎ যথেষ্ট। যথেষ্ট হয়েছে, এনাফ ইজ এনাফ। আরেকবার চেষ্টা করো। ট্রাই ওয়ান্স এগেন। ট্রাই ওয়ান্স এগেন অর্থ আরেকবার চেষ্টা করো। এখানে ট্রাই শব্দটির অর্থ চেষ্টা করা, ওয়ান্স অর্থাৎ আরও একবার, ওয়ান্স এগেন অর্থাৎ আরও একবার। ওকে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। নিজেকে জিজ্ঞাসা করো। আস্ক ইউর সেলফ। আস্ক ইউর সেলফ অর্থাৎ নিজেকে জিজ্ঞাসা করো। এখানে আস্ক শব্দটি জিজ্ঞাসা করা, ইউর সেলফ অর্থাৎ নিজেকে। ওকে, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। আমার জীবন শেষ। মাই লাইফ ইজ রুইন্ড। মাই লাইফ ইজ রুইন্ড অর্থ আমার জীবন শেষ। এখানে মাই অর্থ আমার, লাইফ অর্থ জীবন, ইজ অর্থ হয়, রুইন্ড অর্থ ধ্বংস বা শেষ। আমি কখনো এটা ভাবিনি। আই নেভার থিঙ্ক অফ ইট। আই নেভার থিঙ্ক অফ ইট অর্থ আমি এটা কখনো ভাবিনি। এখানে আই অর্থ আমি, নেভার অর্থ কখনোই, থিঙ্ক অর্থ ভাবা, অফ ইট অর্থাৎ এটার, এটা নিয়ে আমি কখনো ভাবিনি। আই নেভার থিঙ্ক অফ ইট। এটা করো না। ডোন্ট ডু দিস। ডোন্ট ডু দিস অর্থ এটা করো না। এখানে ডোন্ট অর্থ না, ডু অর্থ করা, এটা মেইন ভার্ব, দিস অর্থ এটা। এটা করো না, ডোন্ট ডু দিস। ওকে, আমার একটা উপকার করো। আমার একটা উপকার করো। ডু মি আ ফেভার। ডু মি আ ফেভার অর্থ আমার একটা উপকার করো। এখানে ডু শব্দটি অর্থ করা, মি অর্থ এখানে আমার অর্থে ব্যবহার হয়েছে, আ ফেভার অর্থাৎ একটা উপকার। এখানে ফেভার অর্থ উপকার। সিস দেওয়া বন্ধ করো। স্টপ হুইসলিং। স্টপ হুইসলিং অর্থ সিস দেওয়া বন্ধ করো। এখানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। স্টপ অর্থ বন্ধ করা, হুইসল অর্থ সিস। স্টপ দেওয়া বন্ধ করো, স্টপ হুইসল। এটার জন্য তুমি দায়ী। এটার জন্য তুমি দায়ী।
ইউ আর রেসপন্সিবল ফর দিস, ইউ আর রেসপন্সিবল ফর দিস অর্থ এটার জন্য তুমি দায়ী। এখানে ইউ অর্থ তুমি, আর অর্থ হও, রেসপন্সিবল অর্থাৎ দায়ী, ফর দিস অর্থাৎ এটার জন্য, এই যে এর অর্থে এই ফর প্রিপোজিশন ব্যবহৃত হয়েছে, এটার জন্য এর, ফর দিস। আর রেসপন্সিবল ভার্বটা জেনারেলি ফর নেয়। ইউ আর রেসপন্সিবল ফর দিস অর্থাৎ এই রেসপন্সিবল যে শব্দটা সবসময় ফর সঙ্গে নিয়ে বসে। ওকে, তুমি এটার জন্য দায়ী, ইউ আর রেসপন্সিবল ফর দিস। এইভাবে প্র্যাকটিস করুন। ওকে, গাড়ি ওখানে দাঁড় করাও, পার্ক দ্য কার ওভার দেয়ার, পার্ক দ্য কার ওভার দেয়ার অর্থাৎ গাড়ি ওখানে দাঁড় করাও। এখানে পার্ক অর্থাৎ দাঁড় করানো, গাড়ি দাঁড় করানো, দি কার অর্থাৎ গাড়ি, ওভার দেয়ার অর্থাৎ ওইখানে, ওভার দেয়ার। ওকে শাস্তি দাও, ওকে শাস্তি দাও, ফানিশ হিম অর্থাৎ ওকে শাস্তি দাও। ফানিশ অর্থ শাস্তি দেওয়া, হিম অর্থ তাকে, ফানিশ হিম অর্থ তাকে শাস্তি দাও। তাকে দোষ দিও না, ডোন্ট ব্লেম হার, ডোন্ট ব্লেম হার তাকে দোষ দিও না। এখানে ডোন্ট অর্থ না, ব্লেম অর্থ দোষ দেয়া, হার অর্থ তাকে। ডোন্ট ব্লেম হার অর্থাৎ তাকে দোষ দিও না। টাকা সঞ্চয় করো, টাকা সঞ্চয় করো, সেভ মানি, সেভ মানি অর্থ টাকা সঞ্চয় করো। এখানে সেভ অর্থ সঞ্চয় করা, মানি অর্থ টাকা। সবজিগুলি কাটো, কাট দ্য ভেজিটেবল, কাট দ্য ভেজিটেবল অর্থ সবজিগুলি কাটো। এখানে কাট অর্থ কাটা, দি অর্থ, বা এখানে আমরা এটাকে দা ব্যবহার করতে পারি, দা উচ্চারণ করতে পারি, যেহেতু ভেজিটেবলের ভি হচ্ছে কনসোনান্ট। কাট দ্য ভেজিটেবলস অর্থাৎ সবজিগুলো কাটো, ভেজিটেবল অর্থ সবজি। নিরাশ হও না, ডোন্ট লস হোপ, ডোন্ট লস হোপ অর্থ নিরাশ হও না। এখানে ডোন্ট অর্থ হচ্ছে না, লস অর্থ হারানো, হোপ অর্থ আশা। ডোন্ট লস হোপ অর্থ আশা হারাও না বা নিরাশ হও না। ওকে, গালি দিও না, ডোন্ট অ্যাবিউজ, ডোন্ট অ্যাবিউজ অর্থ গালি দিও না। এখানে ডোন্ট অর্থ না, অ্যাবিউজ অর্থ গালি দেওয়া। ডোন্ট অ্যাবিউজ অর্থ গালি দিও না, অ্যাবিউজ অর্থ গালি দেওয়া। ইংরেজিতে বলো, স্পিক ইন ইংলিশ, স্পিক ইন ইংলিশ অর্থ ইংরেজিতে বলো। স্পিক মানে বলা, ইন ইংলিশ অর্থাৎ ইংরেজিতে, ইংরেজিতে বলো। স্পিক ইন ইংলিশ অর্থ ইংরেজিতে বলো। এখানে ইনটা হচ্ছে এ সেন্সে ব্যবহার হচ্ছে, যেটা প্রেপোজিশন। স্পিক মানে বলো, ইন ইংলিশ অর্থাৎ ইংরেজিতে, এ। একটা আসন দখল করো, গ্র্যাব আ সিট, গ্র্যাব আ সিট অর্থ একটা আসন দখল করো। গ্র্যাব অর্থ দখল করো, আ সিট অর্থাৎ একটা আসন। একটা আসন দখল করো, গ্র্যাব আ সিট। এখানে গ্র্যাব অর্থ দখল করা, আ সিট অর্থাৎ একটা আসন। দয়া করে অপেক্ষা করো, প্লিজ ওয়েট আই এম কামিং, প্লিজ ওয়েট আই এম কামিং অর্থ দয়া করে অপেক্ষা করো। প্লিজ অর্থ দয়া করে, ওয়েট অর্থ অপেক্ষা করো, আই এম কামিং অর্থ আমি আসছি। এখানে আই অর্থ আমি, অ্যাম কামিং অর্থ আসছি। পকেটমার থেকে সতর্ক থেকো, পকেটমার থেকে সতর্ক থেকো। বি ওয়ার অফ পকেটমার, বি ওয়ার অফ পকেট, পিক পকেট, সরি পিক পকেট, বি ওয়ার অফ পিক পকেট অর্থাৎ পকেটমার থেকে সতর্ক থাকো। বি ওয়ার অর্থ সতর্ক থাকো, অফ পিক পকেট অর্থাৎ পকেটমার হইতে, পিক পকেট হয়তো পকেটমার। ওকে, তো গাইস ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই ধরনের ভিডিও ভালো লাগলে আপনাদের অবশ্যই ভিডিওটাকে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে।